तदपि कीलपयदस्तु यति साचति रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुदवैरी प्रेमवापी मुरारी ब्रजवरविषभान् पुण्यगिरिवानवली स्वपयति निजदास्यराधिकामं कदान् तमादिदेवं करुणनिदानं तमालवर्णं सुहितावतार अपार संसार समुद्र सेतु भजमहे भागवत स्वरूप यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातरयानुभाव उत्तेति तन्मयतया तरवोभिने दुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य विष्णुभक्तिपदे देवी सत्यवृत्त्यै नमः मुखां करोति वाचालं पुंगुं लङ्घयति यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतां श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादलय हिरण्यकशिपूर्वक्षशिलाटं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय महाराज एक बार प्रणाम करले 3 बार प्रणाम लंबा है सुखी पड़ले होता एक बार वर्षा कर ले प्रथम पंचांग तो पंचांग लोग तो तारसा सेहर আবার উঠে पंचांग একবার 3 बार তুমি একবার শুয়ে পড়ো উঠা পড়ো একবার প্রণাম এটা 3 बार সবাই জন্য বলতে দেখো না কে কী করছে সেটা দেখে সেইভাবে গ্রহণ করে এরা সবাই কোনা করে এখন পঞ্চান্ন করে তাকে পঞ্চায়েত 3 বার উপযুক্ত সময় উপস্থিত হয়ে সীতা দেবী 2টি যমজ পুত্র হয়েছিল, একটি পুরুষ একটি লক্ষ্য এবং অঙ্গদ চিত্রকেতু লক্ষণের 2টি পুত্র হয়েছে। সুবাহু সুতসে শত্রুঘ্নের 2টি পুত্র হয়েছে। ভরত দিগ্বিজয়ে গিয়ে বহু গন্ধর্বকে বধ করে তাদের সেখান থেকে সব ধন সম্পত্তি নিয়েছে শ্রীরামচন্দ্রকে নিবেদন করে। শত্রুঘ্ন মথুরায় মধুপুত্র লবণকে বধ করে লবণ রাক্ষসকে মথুরাপুরী করেছে। স্বামী রামচন্দ্র কর্তৃক নির্বাসিত হয়ে সীতাদেবী কুশলবকে বাল্মীকির সমর্পণ করে পরবর্তীকালে তিনি পাতালে প্রবেশ করেছেন। ভগবান রামচন্দ্র সেইটা দেখে শুনে তিনি পৃথিবীকে ধ্বংস করতে গেলেন, তিনি সহ্য করতে পারলেন না। কি দুঃখ, সীতার গুণ সব স্মরণ করে শোক সম্বরণ করতে পারলেন। স্ত্রী পুরুষ বিষয়ে এই প্রকার আসক্তি এদিকর ব্রহ্মাদি সমর্থবান পুরুষগণেরও যখন এইরূপ ভীতিপ্রদ, তখন গৃহাসক্ত গ্রাম্যচিত্ত ব্যক্তিগণ পুরুষের কথা আর কি বলা যায়।
এই মাদুরটা সরিয়ে বসে আরাম করছি, মাদুরটা নামিয়ে না। ওখানে দিয়ে এখানে রাখতে হবে না, রেখে দিই বাচ্চা রেখে পাতে আমার ওখানে দরকার নেই। সীতার পাতার প্রবেশের পর শ্রীরামচন্দ্র ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক নিরবিচ্ছিন্নভাবে 13,000 বছর তিনি অগ্নিহোত্র করেছিলেন। স্মরতাং দিদি বিন্যাস পিদ্ধ দণ্ডগ দণ্ডগ পণ্ডকৈ সপাদ পল্লব রাম আত্মজ্যোতি অগাত। সেই দিদিয়ে হৃদয়ে দণ্ডক কাননে কণ্টক বিদ্ধ চলন পাদ পল্লব রামচন্দ্র আত্মজ্যোতি কে তিনি নিজে স্বয়ং তার স্বস্বরূপে প্রবেশ করলেন। তিনি অযোধ্যাকে এবং অযোধ্যার সমস্ত প্রজাবর্গ কীট পতঙ্গ সবকে নিয়ে তিনি বৈকুণ্ঠ ধাম অযোধ্যাপুরী চলে যান। নেতাং যশ রঘুপথে সুরজাচয়ান্ত লীলা প্রণরধিক সাম্য বিমুক্ত ধাম রক্ষ বধ জলদীবন্দন মন্ত্রপূর্বে কিংদর্শ শত্রু হননে কপয় সহায়া দেবতাদিগের প্রার্থনায় সমুদ্র বন্ধন ও অস্ত্রসমূহের দ্বারা রাক্ষস বধ নিত্যলীলা বিগ্রহ ভগবান শ্রী রামচন্দ্রের লীলা বিলাস মাত্র। তার আবার বানর সৈন্যদের সাহায্য নিয়ে সমুদ্র বন্ধন করে লঙ্কাকে জয় করবার জন্য প্রয়োজন আছে। তিনি স্বয়ং ভগবান, তিনি ইচ্ছা করলে সব কার্য হয়ে যায়। যস্যা মলং নিব সদস্য যশ অধুনা গায়ন ঘন ভগ্ন বিষয় দিগিবেন্দ্র পট্টম তন্নাগোপাল বসুপাল কিরিটি পাদম বুজম রঘুপতি শরণম প্রপদ্য। যার দিগ্গজেন্দ্র সমূহের পটবৎ আবরণ স্বরূপ চতুর্দিকে পরিব্যস্ত ছিল তার নির্মল যশ, পাপহারী যশ ঋষিগণ অদ্যাবধি রাজন্যবর্গের সভায় বর্ণন করে থাকে। দেবেন্দ্র ও নরেন্দ্রগণ নিজেন্দ্র শিবভূষণ কিরিটের দ্বারা মস্তকের দ্বারা যার পারকর্ম সেবা করে। আমি সেই আশ্রয় স্বরূপ রামচন্দ্র শরণাগত। স্বজয়ী ইষ্ট অভিকৃষ্ট বা সংবিষ্ট অনুগত পিবা কোশলাস্তে যুধিস্থান যুজস্থান যত্র গচ্ছন্তি। যে সকল আর্যাবর্তবাস দাস্যভাবে প্রণামাদির দ্বারা শ্রীরামচন্দ্রকে স্পর্শ দর্শনাদি করেন, কিংবা সখ্যভাবে যার সঙ্গে একত্র গবেষণ অনুগমন করেন, তারা সকলেই ভক্তিযোগীগণ যথায় গমন করেন তথায় গমন করে থাকেন। পুরুষ রামচরিত শ্রবণে রূপধারয় আনিশংস পররাজন কর্মবন্ধে প্রমুখ। যেসব পুরুষগণ, হে মহারাজ, পরীক্ষিত মহারাজ বলছেন, যে ব্যক্তি শ্রবণেন্দ্রের দ্বারা রামচন্দ্রের চরিত্র শ্রবণ করে হৃদয়ে ধারণ করে, তিনি মাৎসর্য শূন্য হয়ে কর্মবন্ধন হতে মুক্ত। যে মাৎসর্য অত্যন্ত নিন্দিত। মাৎসর্য কাকে বলে? অন্যের উত্তমতা দেখি, শ্রেষ্ঠত্ব দেখি যা সহ্য হয় না। অন্যের ভালো দেখতে পারে না, অন্যের উন্নতি দেখতে পারে না, অন্যের শ্রেষ্ঠত্ব দেখে আনন্দ হয় না। অন্যের শ্রেষ্ঠত্ব দেখলে তার বুকে জ্বালা হয়। এই সব ব্যক্তি মৎস্য। এই মৎস্যতা
সর্বনিকৃষ্ট এই মৎস্যটা কুকুরের বৃত্তি। কুকুর মহামৎস্য, ও সাধু সে থাকবে, একটা পুতুল দূরে চলে গেলে ঘাট ঘাট করে তার দিকে ঘাড়ি পড়ে, আরে সে তোমার কি ক্ষতি করলো বাবা? না, স্বজাতিকে সহ্য করতে না পারে তা মৎস্য বলে। এই মৎস্যটা অত্যন্ত নিকৃষ্ট, ঘৃণ্য। এই জন্য এটা কুকুরের বৃত্তি, মৎস্য। এই জন্য এটা হরিভক্তিতে মহাজনগণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এই পাঁচটা ঋতুকে সেবায় লাগিয়েছে, গোবিন্দের সেবাতে লাগিয়েছে, কিন্তু মৎস্যকে লাগে। কাম কৃষ্ণ কর্মার্পণ, যাবতীয় কর্ম কৃষ্ণকে অর্পণ করে করবা, কৃষ্ণের সেবার জন্য প্রচুর কামনা তিনি করেন, কামকে লাগিয়ে দিয়েছে কৃষ্ণ। কাম কৃষ্ণ কর্মা। ক্রোধ ভক্তদ্বেষীয়, যারা ভক্তদের নির্দেশ করে, নিন্দা করে, ভক্তদের এ করে, তাদের প্রতি ক্রোধ প্রকাশ করে, তার মুখ বন্ধ করে দেবে। ভক্ত নিন্দা, ভগবত নিন্দা সহ্য করতে হবে। ক্রোধ ভক্তদ্বেষী। লোভ, সাধু সঙ্গে হরিকথা, কখন হরিকথা হবে, কখন হরিকথা শুনবো, সর্বদা লোভ কৃষ্ণ। লোভটা হরিকথা শ্রবণে লাগে। লোভ, সাধু সঙ্গে হরিকথা। মোহ ঈশ্বর, আপনি কবে কৃষ্ণ হবে কৃপা করবেন, কবে আমার কৃষ্ণের প্রীতি হবে, কবে কৃষ্ণ প্রেম হবে, এই সর্বদা মোহ, ওইটাকে বই চিন্তা করে। মহাবিষ্ট ব্যক্তিগণ যেমন সবসময় তার এতে কথা চিন্তা করে, সেই জন্যে মহাইষ্ট লাভ, মদ কৃষ্ণ গুণনা। আর কৃষ্ণ গান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কথা সবার মত থাকে। এই সবগুলো পাঁচটা রিপুকে সেবায় লাগিয়ে সে রিপুর দ্বারা কল্যাণ সংগ্রহ করে। কিন্তু মৎস্যরা দেখে না, মৎস্যটা অত্যন্ত জঘন্য। প্রচুর হরিভক্তি তো হয় না, আর জাগতিক সুখও হয় না। এই জন্য মৎস্যরতা নিন্দিত। নেতম দস্যুপথের সুরজ আছে, লীলা তনর অধিক সাম্য বিমুক্ত ধাম্য, রক্ষবধ জলধি মন্দনম মন্ত্রপুরী, কিংকস্য সত্য হবে কি প্রয়াস। ভগবানের এসব কোনো প্রয়োজন। জলধি বন্ধন মানে সমুদ্র বন্ধন, কপি সহায়, এইসব যুদ্ধ করে রাবণ বধ, ভগবানের প্রয়োজনে ইচ্ছা করলে সব, ইচ্ছা করলে সৃষ্টি হয়, ইচ্ছা করলে ধ্বংস হয়, তার আবার এসব করে, এগুলো লীলা। ভক্তকে আনন্দ দেওয়া, নিজে আনন্দ লাভ করা। এই দৃশ্যা অমর দশু দশ অধুনাপি গায়ন্তি বিষয় লিখিবেন তো ভট্ট, তার নাকপাল বসুপাল কৃতি পদাম্ব রঘুপতি সন্ন্যাস। ভগবান রঘুপতি তিনি দ্বিকলেন্দ্র সমুদ্রে পটবৎ আবরণ চতুর্দিকে নির্মল পাপ হারি, জল ঋষিগণ রাজনবর্গ সভায় অধুনা কীর্তন করেন। নদায় নরেন্দ্রগণ দেবেন্দ্রগণ জঞ্জ শিরভূষণ কিরুটি দ্বারা পার্বতী সভায় সর্বাশ্রয় রামচন্দ্রকে আমি নমস্কার করি। যার যে সকল আর্যবাসী দাস্যভাবে প্রণামী রামচন্দ্রকে স্পর্শ দর্শন করেছেন, সক্ষভাবে তার একত্র গবেষণ করেছেন, গমন করেছেন, সকলেই ভক্তি লাভ করে যোগীগণের যথায় গমন হয়, বৈকুণ্ঠ করে সব বৈকুণ্ঠ করে চলে গেছে। পুরুষ রামচরিত শ্রবণের প্রধারণ আর নৃশংস পররাজন কর্মবন্ধী। যে পুরুষ শ্রীরামচন্দ্রের যশোগান বা নৃশংসতা বা মৎসরতা ত্যাগ করে যারা শ্রবণ করে, তারা অবশ্য এই সংসার থেকে মুক্ত হয়, মুক্তি লাভ। শ্রী রাজবাচী প্রথম সে ভগবান রাম ভাতৃন বা স্বয়মাত্মন তস্মিন ভাতৃ অন্নবর্তন্ত প্রজা পৌরাষ্ট্র। তখন আবার পুনঃ মহারাজ পরীক্ষিত বলছেন সুখদেব গোস্বামী, ভগবান রামচন্দ্র কী প্রকারে অবস্থান করেছিল, তার অংশভূত ভ্রাতাগণের সঙ্গে কীরকম ব্যবহার করতেন, সেই সকল ভ্রাতৃবর্গ এবং প্রজাবাসীগণ পুরবাসীগণ ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি কীরূপ ব্যবহার করতেন। শ্রী বাদারায়ণীর উবাচ অর্থাৎ দ্বিশর দিগ্বিজয় ভাতৃ শ্রীভুবনেশ্বর আত্মানাং দর্শন সানা পুরী মৈক্ষত সান।
সুখদেব গোস্বামী বললেন, ভরতের কাতর বাক্যে সিংহাসন গ্রহণ করে ত্রিভুবন দেবতী শ্রীরামচন্দ্র ভ্রাতৃগৃহকে দিগ্বিজয়ে আদেশ করেন। স্বয়ং পুরাজন প্রজাপতিদের প্রতি নিজের দর্শন দান করে তাদের শুভাশুভ ভালো মন্দ সমস্ত জিজ্ঞাসা করে তিনি সেই সব ব্যবস্থা আসক্তি মার্গম বন্ধ করিয়া মদসী করে স্বামীরাম প্রাপ্তমান মত্তান বা সুতরাং রামচন্দ্রের রাজত্ব কালে অযোধ্যা পুরীর মার্গসমূহ সুগন্ধি জলের দ্বারা ও হস্তিগণের মদবল দ্বারা সিক্ত হতো, হস্তি মদস্রাব দ্বারা সিক্ত হতো এবং সুগন্ধি জলের দ্বারা রাস্তা সুগন্ধিত করা হতো। অযোধ্যা পুরীও নিজ স্বামী রামচন্দ্রকে দেখে সর্বতভাবে সমৃদ্ধিশালী হয়েছে। প্রাসাদ গোকুল সভা চৈত্যদেব গৃহাদিষু বিন্যাস করা হেম কলস পতাকাভীষ্ট মন্দির। অযোধ্যাপুরীর প্রাসাদ, নগরী প্রাসাদ, পুরদ্বার পাষাণী দ্বারা বন্ধন, পুজোর স্থান, দেবগৃহ প্রভৃতি সুবর্ণ কলস চূড়াতে থাকত। আর সর্বত্র পতাকাতে সূর্যকিরণ আড়াল, এত পতাকা জোয়ার থাকত অযোধ্যা নগরীতে। তম উপেয়ুষ তত্র তত্র পৌরা অর্হণপান আশিষ যজুর্দেব পাহিমাং প্রাপ্তয়োধ্যা। বলছে রামচন্দ্র যে স্থানে যেতেন, গমন করতেন, পুরবাসীগণ পূজা উপকরণ হাতে হস্তে সেই স্থানে উপস্থিত হতেন। বলছে, হে দেব, বরাহ অবতারে আপনি এই পৃথিবীকে ধারণ করে নিয়ে এসছেন, উদ্ধার সম্পত্তি একে রক্ষা করুন, পালন করুন, এই আশীর্বাদ প্রায় করতেন। তত প্রজা বিশ্ব পতিং চিরাগত দিদিক্ষয়ত সৃষ্ট গুহা স্ত্রিয় নরা আরুহ্য হর্মান্য রবীন্দ্র লোচন মতৃপ্ত নেত্রা কুসুময়ী বিবাকির। যখন প্রজাগণ পতি আসছে, রামচন্দ্র অযোধ্যা পতি তিনি আসছেন, দেখে তাকে দেখবার জন্য প্রজারা রাজপথে এসে সারি হয়ে দাঁড়িয়ে তার চরণে সমস্ত উপকরণ নিবেদন করত, অর্ঘ্য আদি চরণে দান করত। স্ত্রীগণ সকলে ছুটে গিয়ে ছাদের উপরে উঠে হর্মবৃষ্টিটা সেখান থেকে পুষ্প বৃষ্টি করতেন শ্রীরামচন্দ্রকে দর্শন। অতৃপ্ত লোচনে পদ্মলোচন রামচন্দ্রকে দর্শন করতেন। তদুপরি পুষ্প বৃষ্টি, অপূর্ব রূপ, নয়নাভিরাম রূপ, ভগবানের রূপ, তার দর্শন করে আর চক্ষু ফেরাতে পারতেন। অথ প্রবিষ্ট স্বগৃহং দৃষ্ট সেই পূর্ব রাজধি অনন্ত অখিল প্রসাধ্যান অনঘোর রূপ পরিচ্ছদ বিদ্রুম রোড় পরম্বর দ্বারৈ বিদুর্য স্তম্ভভূমিতিভি স্থৈ স্থলৈ মারকৈ স্বচ্ছৈ ভ্রাজস্ফটিকাভিভিক্তিভি মুক্তা ফলৈ চিদুল্লাসৈ কামোপপত্তিভি ধূপদীপৈ সুরভি মণ্ডিতং পুষ্পমণ্ডলম শ্রীকুম্ভী সুরসংকাশৈ দুষ্টং ভূষণ ভূষণে। তত্র প্রবিষ্ট আশ্রয় রামচন্দ্র অযোধ্যাপুরী দর্শনে অন্তর পূর্ব রাজবনের দ্বারা সেবিত নিজ ভবনে প্রবিষ্ট হয়ে সব রাজনগরী ঘুরে রাজনগরী দর্শন করে দর্শন দিয়ে যে গৃহে প্রবিষ্ট। এই গৃহ কীরকম? অনন্ত রত্নকোষের দ্বারা সমৃদ্ধ সেই গৃহ। আর রত্ন পরিচ্ছদ দ্বারা সুসজ্জিত। সেখানে গৃহের দ্বার দেহেরই গৃহের বহির্বাড়ি
উভয় দিগস্থ উচ্চভূমি সকল নবপল্লব বিশিষ্ট উড়ুম্বর বৃক্ষ শোভমান স্তম্ভশ্রেণী বৈদুর্যময় গৃহতর স্বচ্ছ মরকতমণি নির্মিত ভিত্তিসহ মরকতমণি দ্বারা, মরকতমণি মানে নীলকান্তমণি, যেটা নীলা বলে, হ্যাঁ, যেটার দাম মানে এত কেউ কিনতেই পারে না, সে সকলে সহ্য হয় না। নীলকান্তমণি খুব দাম, ও রতি বোধ হয় কত 1000 টাকা দাম, 5000 টাকা দাম। তা সেই নীলকান্তমণির যার স্তম্ভগুলো হয়েছে, নীলকান্ত ভিত্তি হয় স্ফটিক প্রভায় উদ্দীপ্ত গৃহ বিচিত্র, আর দেয়ালগুলো স্ফটিক পাথর, হ্যাঁ স্ফটিক পাথরের দেয়াল। তারপরে সেখানে ভিত্তি সকল স্ফটিক সভায় উদ্দীপ্ত গৃহ বিচিত্র মালা পতাকা বস্ত্র রত্নসমূহ ছটায় বিদ্যমান, চিন্ময় উজ্জ্বল মুক্তাফল মণ্ডিত কমনীয় ভোগ সাধন দ্রব্য সুসজ্জিত, সুগন্ধি ধূপ দ্বীপ অগুরু দ্বারা সর্বদা সুগন্ধিত, অপূর্ব পুষ্পমণ্ডলের দ্বারা সুশোভিত, অলঙ্কারে অলঙ্কৃত দেবতুল্য বহু স্ত্রী পুরুষ সর্বদা বিচরণ করছে সেখানে, সেই পুরী সেবার জন্য তারা। হ্যাঁ, অগ্রু ঢুকি গোটা গৃহর ঢুকি তো থাকতো। অগ্রু যে কাঠ, তো কাঠে হয় এক প্রকার গন্ধ হয়, পোকা হয়, পোকা থেকে যে গন্ধটা ওই কাঠকে শুধু একটা ধুলাতে আগুনে দিই, আর গন্ধেতে একেবারে সমস্ত ধুলো এ অগ্রু। তস্মিন স ভগবান রাম প্রিয়া স্নিগ্ধচেষ্ট রে মে স্বয়ং অধিজানা ঋষভশীতয়া। অতঃপর তথায় আত্মারাম পণ্ডিত দিকে অগ্রবর্ণ ভগবান শ্রীরামচন্দ্র, তিনি স্নিগ্ধ স্বীয় ভোগ্যা প্রিয়া সীতাদেবী সহিত আনন্দে বিহার করতে লাগে। বুভুচেত যথাকালম কামান ধর্ম অপীড়ায় বর্ষ পূর্ণান বয়ম দিনা লীলাম অভিধ্যান বিপন্ন। সেই শ্রীরামচন্দ্র পরম পুরুষ, যার পাদ ধ্যান করে থাকেন সকলে পুরুষ সকল, সেই রামচন্দ্র ধর্ম গ্লানি উৎপন্ন না করে, ধর্মের কোনো প্রকার ক্ষতি না করে, তিনি ধর্মজ্ঞান উৎপন্ন না করে বহু বর্ষ যাবৎ যথাকালে ভোগ বিষয় সমূহ ভোগ করেছে। শুনতে পাচ্ছেন? একটু 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 শোনা যাচ্ছে তো? আচ্ছা, এই তো শুনতে পাচ্ছেন। শ্রী শুকোবাচ কুশস্য চাতিথিস্তস্মা নিষধ তৎসুত নভ পুণ্ডরিক অথ তৎপুত্র ক্ষেম ধন্যা ভবত্তথা। সুখদেব গোস্বামী বলছেন, কুশকে রাজা করে এরা সকলে বৈকুণ্ঠে চলে গেল। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সব একসঙ্গে, অযোধ্যাবাসী কীট পতঙ্গ আদি সবকে বৈকুণ্ঠে দিয়েছে। কুশের পুত্র অতিথি পুত্র নিষধ ষড়যন্ত্র প্রবেশ করেনি, আয় ষড়যন্ত্র প্রবেশ করেনি, ষড়যন্ত্রে কে হ্যাঁ ওইখানে সব চলে গেছে, ষড়যন্ত্রে সব চলে গেছে। তো নিষদের পুত্র সুত নভ, নভের পুত্র পুণ্ডরিক, পুণ্ডরিকের পুত্র ক্ষেম ধন্যা হয়েছে। দেবানিক তত অনিহ পারিযাত্র অথতৎসুত তত বল স্থলস তস্মাৎ বজ্র না ভো অর্থ সম্ভব। ক্ষেমধন্যার পুত্র হয়েছিলেন দেবানিক, দেবানিক হলে অনিহ উৎপন্ন, অনিহের পুত্র পারিযাত্র,
পারিজাত হতে বলস্থল, বলস্থল তার পুত্র বজ্রনাভ, বজ্রনাভ সূর্যাংশে উৎপন্ন হয়েছে। সগণস্তৎ সুত তস্মাৎ বিধৃতিশ্চা ভবৎ সুত তত হিরণ্যনাভ অভূত যোগাচার্যস্তু জৈমিনী। শিষ্য কৌশল্য অধ্যাত্ম যাগবল্ক অধ্যগাত যতঃ যোগম মোহদয় নিশি হৃদয়ম গ্রন্থিভেদক। বলছেন বজ্রনাভের পুত্র সগণ, সগণ হতে বিধৃতি, তার পুত্র বিধৃতি হিরণ্যনাভ, তিনি জৈমিনীর শিষ্য ছিলেন, যোগাচার্য হয়েছিলেন, জৈমিনী ব্যাসের শিষ্য। হ্যাঁ, তো বলছেন এর নিকট যাজ্ঞবল্ক্য ঋষি ভোগবাসনার হৃদয়কান্তি ছিল, মহতি সিদ্ধি প্রাপ্ত হয়েছে, অধ্যাত্ম যোগ অধ্যয়ন করেছে। পুষ্প হিরণ্যনাভস্য ধ্রুব সন্ধি তত ভব সুদর্শন অথাগ্নিবর্ণ শীঘ্রস্তস্য মরুষ। হিরণ্যনাভের পুত্র হয়েছিল পুত্র পুষ্প, পুষ্প হতে ধ্রুবসন্ধি, তারপর ধ্রুবসন্ধির পুত্র হচ্ছে সুদর্শন, সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্র শীঘ্র, শীঘ্রের পুত্র হয়েছিল মরু। সো আসৌ বাস্তে যোগসিদ্ধ কলাপ গ্রামমা স্থিত কলের অন্তে সূর্যবংশ নষ্ট ভাবিত। এই মরু সূর্যবংশের বীজ হয়ে, এই মরু এখন কলাপ গ্রামে আছে। যোগসিদ্ধ পুরুষ যোগেতে তিনি সমাধিষ্ঠ হয়ে আছে কলাপে। কলাপ গ্রামটা হচ্ছে উত্তরাখণ্ডে হিমালয়ের উপরে, হিমালয়ের উপরে একটি কলাপ গ্রাম আছে, সেই গ্রামে মরু হচ্ছে সূর্যবংশে, আর বাতাপি হচ্ছে চন্দ্রবংশী। এই দুইজন ওখানে সমাধিষ্ঠ হয়ে আছে। এখন আবার যখন এটা ধ্বংস হয়ে যায়, আবার সত্যযুগ আরম্ভ হবে, তখন তারা দুজন এসে সূর্যবংশ চন্দ্রবংশ আবার পুনরায় প্রবর্তন করে। চন্দ্রবংশ অর্জুন তো নাকি? আর কৃষ্ণ যদুবংশে। ওইটা যদুবংশ, আর এরা চন্দ্রবংশ, আর এর যে অর্জুন আদি এরা চন্দ্রবংশ সহ। তস্মাৎ প্রসূতস্তস্য সন্ধিস্তস্য অত্যমসাম মহাসাংস্তৎ সুত তস্ম। বিশ্বভাগ যায় মরু থেকে সুপ্রসূত উৎপন্ন হয়, সুপ্রসূত সুতের পুত্র সন্ধি, সন্ধির পুত্র অমসন, তৎপুত্র মহাশ্বান, এই মহাশ্বান হতে বিশ্ববাহু জন্মগ্রহণ। তত প্রসেঞ্জিত তস্মাৎ কক্ষকো ভূমিকা পুনঃ তত বৃহৎ বড় যস্তু পিতাকে সমরে। তদন্তর বিশ্ব বাহুর অগ্রসে প্রসেনজিৎ জন্ম হয়, প্রসেনজিৎ থেকে তক্ষক উৎপন্ন হয়, তক্ষক হতে বৃহৎ বলের উৎপত্তি হয়। এই বৃহৎ বল কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল, সেই বৃহৎ বল এর হাতে, অভিমন্যুর হাতে বল, বৃহৎ মহাবীর ছিল। হ্যাঁ, তারপরে চলে এসেছে, এতদিন ছিল। এতে ইক্ষাকু ভূপালা অতীতা সিন্নাগতান বৃহৎ বলস্য ভবিতা পুত্র নামনা বৃহৎরা। এই ইক্ষাকু রাজাগণে, ইক্ষাকু সূর্যবংশী, মানে বৈবস্বত মূল, এই ইক্ষাকুর বংশটা অতীত সিন্নাগতা, যে অতীত হয়েছে ইক্ষাকুর বংশ শুনে। বৃহৎ বল তার পুত্র হবে বৃহৎ রণ। উরুক্রিয়া সুতস্তস্য বৎসবৃদ্ধ বৈশ্যতি প্রতিব্যেম তথা ভান দিবাক বাহিনী। বৃহদ্রণের পুত্র উরুক্রিয়া, উরুক্রিয়ের পুত্র বৎস বৃদ্ধ হবে। বৎস বৃদ্ধ হতে প্রতিব্যম, প্রতিব্যম হতে ভানু, তার থেকে সেনাপতি দিবাক জন্মগ্রহণ।
সহজেব তত বীর বৃহদস্য অথ ভানুমান প্রতিকাশ ভানুমত সুপ্রতীক অথ তৎসুত। তারপরে যে দিবা হতে সহদেব, সহদেব থেকে বীর, বীর থেকে বৃহদস্য, তার থেকে ভানুমান, ভানুমান হতে প্রতিকাশ্য, প্রতিকাশ্যের পুত্র সুপ্রতীক উৎপন্ন। ভবিতা মরুদেবস্থ সুনক্ষত্র অথ পুষ্কর তস্যান্তরিক্ষ তৎপুত্র সুতপাস তদমিত্রাধি। বলছেন যে এর পর সুপ্রতীক থেকে মরুদেব হবে, মরুদেব থেকে সুনক্ষত্র, সুনক্ষত্র হতে তার পুত্র পুষ্কর, পুষ্করের পুত্র অন্তরিক্ষ, অন্তরিক্ষের পুত্র সুতপা, সুতপার পুত্র অমিত্রজিৎ জনক। বৃহৎ রাজস্তু তস্যাপি বহি তস্মাৎ কীর্তঞ্জয় রণঞ্জয় তৎসুত সঞ্জয় ভবিতা। বলছে অমিত্রজিৎ থেকে বৃহদ্রাজ, তার থেকে বধি, তার থেকে কীর্তঞ্জয় উৎপন্ন, কীর্তঞ্জয় পুত্র রণঞ্জয়, রণঞ্জয় পুত্র সঞ্জয় উৎপন্ন। তস্মাৎ ছক্ষ অত শুদ্রদ লাঙ্গুলত সুতস্মিত তত প্রসেনজিৎ তস্মাৎ ক্ষুদ্রক ভবিতা। সঞ্জয়ের পুত্র সাক্ষ্য, তার থেকে শুদ্রদ জন্মগ্রহণ করে। শুদ্রদার পুত্র লাঙ্গল নামে বিখ্যাত, লাঙ্গল হতে প্রসেনজিৎ, প্রসেনজিৎ থেকে ক্ষুদ্রক জন্মগ্রহণ। রণক ভবিতা তস্মাৎ সুরথ তনয়স্তত মিত্র সুমিত্র নামনিষ্ঠান এতে বাহু বারহদ বলান্বয়। বলছে রণক থেকে রণক, তার থেকে সুরথ, এই সুরথ দুর্গা পূজা আরম্ভ করে। এই সুরথ সূর্যবংশে, হ্যাঁ সূর্যবংশে সুরথ রাজা, এই রাজা দুর্গা পূজা যে বাসন্তী পূজা ওইটা প্রবর্তন করে। ওই রাজা তো এখন মানে কি ধ্বংস হয়ে গেল রাজত্ব নাকি? হ্যাঁ ওই ইয়ে তো এতে বেধারী ছিলেন প্রদেশে, দুর্গা পূজা আরম্ভ করে। আর হচ্ছে যে মেধাঋষি আর সুরথ দুজনে মিলিত, দুজন গৃহ ত্যাগ করি, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। এই সুরথ দুর্গা যখন মেধাঋষি করবেন দুর্গার আরাধনা করে, তাহলে দুর্গা আরাধনা করে ইনি তো আবার রাজ্য পেলেন সুরথ, আর সমাধি আর ফিরে গেলেন না সংসারে, ত্যাগী হয়ে ভগবত আরাধনা ভগবত ধাম প্রাপ্ত। ইক্ষাকু কুণাময়ং বংশ সুমিত্রান্ত ভবিষ্যতি ততস্থং প্রাপ্যরাজন সংসার প্রাপ্সতি বৈকুণ্ঠ। বলছেন যে ইক্ষাকুর এই বংশে শেষ রাজা সুমিত্র, সুমিত্র রাজা হলে পর কলিযুগে এই বংশ ধ্বংসপ্রাপ্ত। কলিযুগে সুরতে এসেছিল শিশুকোবাচ নিমিরিক্ষাকু তনয় বৈশিষ্ট্যম বিতর্তিজম আরব্ধ সত্য সোভ্য সক্রেণ পাদবিতশ্রীভূ। সুখদেব গোস্বামী বলছেন নিমির আরেকটি পুত্র ছিল, বৈবস্বত মনু আরেক পুত্র ছিল নিমি। নিমি ইক্ষা না, বৈবস্বত পুত্র ইক্ষাকুর পুত্র ছিল আরেক নিমি। সেই নিমি একদিন যজ্ঞ করবে বলে বৈশিষ্ট্যদেরকে বরণ করে, বলছে আমি আপনাকে আচার্যকে বরণ করে একটা শ্রেষ্ঠ যজ্ঞ। বললেন বৎস আমি তো ইন্দ্রের দ্বারা বিত হয়েছি, ইন্দ্র যজ্ঞ করলে আমাকে পুরোহিত দেয়, তুমি বাবা ওই দিন অপেক্ষা করো, আমি এসে তোমার যজ্ঞ তত নির্বিদ্যাগা মিশ্যামি তাপমান প্রতিপাল তুষ্ণীমাসী গৃহপতি সপিন্দস্য কর্ম।
আমি ইন্দ্রের যজ্ঞ শেষ করি, তোমার এসে যজ্ঞ করে তুমি সেই কদিন অপেক্ষা করো, এই কথা বলে তুমি সেই কদিন অপেক্ষা করো, আমি এসে আবার নিমিশ্চলম ইদম বিজ্ঞান সস্বমার ভূতাত্মা ঋত্বিক বিদ অপরেশ দশমা নারায়ণ যাবতা গুরু। নিমি মহারাজ চিন্তা করলেন স্বর্গে যজ্ঞ করবে, এই না যজ্ঞ অন্যত্র করবেন। উনি যজ্ঞ করতে করতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি তো আর যজ্ঞ করতে পারবো না। তাহলে আমি এতদিন অপেক্ষা করে কতদিন লাগবে ইন্দ্রের যজ্ঞ? উনি বলেন তাহলে আমি যজ্ঞ আরম্ভ করে দেই অন্য দিক থেকে নিয়ে, উনি আইলে ওনাকে এই কথা চিন্তা করে নিমি যজ্ঞ আরম্ভ করে। নিমি বলে যে চঞ্চল জীবন কখন শরীর নষ্ট হয়ে যাবে, আর উনি আসলেন কবে, তাকে আরম্ভ করে দেন। উনি এলে ওনাকে এ করে দেব। শিষ্যা ব্যতিক্রমণ বিশ্ব তম নিবদ্ধ গত গুরু অশপথ পততার দেহ নিয়ে পণ্ডিতমান। যজ্ঞ সমাপ্ত করে চলে এলেন বশিষ্ঠ। এসে দেখলেন যজ্ঞ হচ্ছে। দেখি বাবা যজ্ঞকারী, আরে পণ্ডিত বিমানী, তুমি আমার কথা, আমি তোমার গুরু, বংশের গুরু, তুমি আমাকে অতিক্রম করে যোগ করছো। আস্পর্ধা ক্রুদ্ধ হয়ে তোর দেহ ধ্বংস অভিসম্পাদে নিমি প্রতি দধৌসাপ গুরুর অধর্ম করছি নেই তো বা বিপদাতে হয় লোভানন্দ, লোভার ধর্ম অজানত। আর বলছেন রে আমাকে সাপ দিলে আমার দেহ পাবে, তুমি এত লোভী, তোমার যজ্ঞকে তুমি প্রণামী আশায়, হ্যাঁ তুমি যজ্ঞটা তোমার দ্বারা করালাম বলে তোমার এত ক্রোধ, তুমি আমার দেহকে নাশ করে, আমি ছাড়বো না, আমি তোমার দেহ নাশ করি, আমি ওই সম্পাদ তোমার দেহ পাই। গুরু শিষ্যকে অভিসম্পাদ, শিষ্য গুরু অভিসম্পাদ বাস। একটু সজ্জ সংদেহ নিমির অধ্যাত্ম কবির মিথ্যা বরুণের যজ্ঞ উর্বশ্যা পৃথিবী। এবারে অধ্যাত্ম শাস্ত্রে নিপুণ নিমি সে দেহ বিসর্জন করলেন। আর বশিষ্ঠ দেহত্যাগ, তার ধর্ম অভিসম্পাদী মিথ্যা বরুণের যজ্ঞেতে উৎপন্ন কুম্ভের মধ্যে উর্বশী দেহ থেকে ওই বশিষ্ঠ আবার দেহ ধারণ করে। আর নিমি মর প্রতীক সজ্জাত পিতরথ দেববীর পুত্র বিশ্বত প্রথম হাত মরুর পুত্র প্রতীক আর প্রতীপক হতে পিতরথ উৎপন্ন, পিতরথ থেকে দেববীর জন্মের পর দেববীরের পুত্র বিশ্বত হতে গন্ধ বস্তু সুখ দেহ নিধায় মনুষ্যতম সমাজকে শব্দ থেকে দেবা উঁচু সমাজ। এখন তখন দেবতাগণ যখন পূর্ণাহুতি হয়ে গেল, দেবতাগণ সব সন্তুষ্ট, দেবতাগণকে বলছে সব লিখতে যে আমার তো যজমান, আমাদের যজমান দেহ ত্যাগ করেছে, আপনারা যদি সন্তোষ হন যজমানের প্রতি, তাহলে আপনারা যজমানের আবার দেহ জীবিত হোক, এই আশীর্বাদ। রাজ্ঞা জীবযুগে হয় প্রসন্না ভক্তভোগ যদি তথেতুক্তে নিমিত্তা ভয়ান্যায় দেহবন্ধ। তা দেবতাগণ বলে আচ্ছা তাই হোক, নিমি পুনরায় আবার দেহ লাভ করছে। তারা বলছে তখন কি বলছে, না না সূক্ষ্ম অবস্থা থেকে বলছে, আমি দেহবন্ধনে আর যাবো না, আমার দেহ দরকার নেই,
আমি দেহবন্ধনে যাব না। বা এই তো আমার যখন কখন দেহবন্ধন যেন না হয়, দেহবন্ধন বড় কষ্ট করে। যশ যোগন নবাঞ্চত যোগ ভয়কাতরা ভজন্তি চরণাম ভূত মনেও হই। যে দেহ বিয়োগের ভয়, দেহ পাতের ভয়ে মুনিগণ তিনি বিয়োগ কাতর হয়ে দেহ যোগ বাঞ্ছা করেন না মুনিগণ। তারা আর দেহ হোক এ বাঞ্ছা মুনিগণ করেন না। মুনিগণ সর্বদা ভগবানের পদ্ম আরাধনা করে ভগবানের কাছে প্রার্থনা করেন আমাদের যেন আর দেহ বন্ধন না হয়, আমরা তো আপনার ভগবান ধাম যেন প্রাপ্ত হয়। তারা দেহ বন্ধন চায়। মুনিগণ দেহ নবরূপ সোহম দুঃখ শোক ভয়াবহ সর্বত্র যত মৃত্যু মৎস্যনাম দোষ। আমি শোক দুঃখ ভয় ভয়াবহ দেহ ধারণ করতে ইচ্ছা করি না। কেননা জলে মৎস্য সকলে কেউ অন্য জলজল জন্তুকে সকলেই মৃত্যু আশঙ্কা হয়। দেহধারী জীব মাত্রই দেহ গ্রহণ করিল মৃত্যু হয়ে সর্বদা। জলেতে মাছ যেমন সর্বদা ভয়ে পালায়, এক জায়গায় থাকে না, পানি ফেলতে যায়, কারণ বড় মাছ উঠে খেয়ে ফেলবে। স্বজাতির ভয়ে তারা সব সময় ভয়েতে চলে বেড়ায়, তার নিরন্তর ভীত হয়ে যায়, সর্বদা মৃত্যুর আশঙ্কা হয়। দেহধারী জীব মাত্রই এই দেহ থাকলে সর্বদা মৃত্যু ভয়ে ভীত থাকে। সর্বত্র মৃত্যু ভয়, সর্বত্র ভয়, সর্বমৃত্যু ভয়। এবার বিদেহ উৎসতাং কাম লোচনেষু শরীরিণা উন্মেষাভ্যাস লক্ষিত অধ্যাত্ম সঙ্গীত। দেবতা মনে করে তাহারে কাজ করুন। হে মহারাজ, সমস্ত মানুষের চোখের পাতায় আপনি থেকে বিশ্ব দর্শন করে। এই জন্য আমাদের নিমেষ পড়ে, চোখটা পড়ে যায় না পাতা, এই নিমি আছে, দুজনের নাম নিমেষ, নিমি নামে নিমেষ। এই জন্য সকলের মনুষ্যের চোখের পলকেতে ওই নিমি মহারাজ আছে। অরাজক ভয়ং নিনাম মন্য মান মহর্ষয় দেহ মমন্তু স্ম নিমে কুমার সমজায়ত। অরাজক রাজা না থাকলে অরাজক প্রজাগণের উত্পীড়ন হয়। সেই জন্যে ঋষিরা বললে কী করা যায়, রাজা তো থাকতে হবে, নিমির বংশ থাকতে হবে, তখন নিমির দেহটাকে মন্থন করে দেয়। তার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মধ্যে একটি শিশু জন্ম হয়। জনক জন্মনা জনক সব বৈদেহস্তু বিদেহ মিথিল মথনাজাত মিথিলা জননীতা। এখন জনক থেকে জন্ম দেওয়া হলো, সেই জন্মের জন্য জনকের যে নাম হলো জনক। মায়ের গর্ভে তার জন্ম হলো না, না শরীর বন্ধন করে। এখন আর বৈজ্ঞানিকরা বলছে যে আমাদের একটা কোষে একটা ছেলে হয়ে যাবে। আমাদের শরীর তো সব কোষময়, ওই একটা কোষ থেকে সে একটা এরকম আমার মতো একটা ছেলে জন্ম দিয়ে দেবে। এরকম বিজ্ঞান হয়ে গেছে। আগে ঋষিরা তা জানতো, ও শরীরটাকে মন্থন করে শরীর থেকে একটা বাচ্চা শিশু হয়ে যাবে। তার নাম কি হলো জনক। জনক থেকে হয়েছিল, পিতা থেকে জন্ম হয়েছে, আর থেকে জন্ম দেওয়া হয়েছে, এই যে জনক নাম। আর তাকে মৈথুন করে শরীর মৈথুন হলে মিথিল নাম হলো, তার নাম থেকে মিথিলা নগরী নাম, মিথিলা। দেহ মৃত্যুর পরে তাকে তার জন্ম হয়েছে, এই জন্য বিদেহ, বৈদেহ নগর, তার নাম বিদেহ। মিথিলা হলো, বিদেহ হলো জনক। তস্মাদ উদা বসুষ্ট পুত্র অভনন্দীবর্ধন তত সুখে তস্যাপি দেবরাজ মহিত। হে মহারাজ, মিথির হতে উদা বসুর জন্ম হয়েছে। উদা বসু
পুত্র নন্দীবর্ধন, নন্দীবর্ধন থেকে সুকেতু, সুকেতুর পুত্র হন দেবরাজ। তস্মাৎ বৃহৎ রথ তস্য মহাবীর্য সুধীর পিতা। সুধীরটি ধৃষ্টকেতুর বই, হর্যস্ব সমরুষ্ট। দেবরাজের পুত্র বৃহদত্ত, বৃহদত্তের পুত্র মহাবীর্য, ইনি সুধূতের পিতা। সুধূতের পুত্র ধৃষ্টকেতু, ধৃষ্টকেতু হয়েছে হর্যস্ব জন্মগ্রহণ। মর প্রতীক তস্মাৎ জাত কৃত রথো যথ। দেবগৃহ তস্যপুত্র বিশ্রুত অথ মহাতীত। মরুর পুত্র সুপ্রতীক হচ্ছে, সুপ্রতীক হচ্ছে কৃতরথ, এবং কৃতরথ থেকে দেবমীর জন্মগ্রহণ করেন। দেবমীরের পুত্র বিশ্রুত, বিশ্রুতের পুত্র মহাদ্যুতি। কৃতরাত স্ততস্পর্শ মহারোমা চ তৎসুত। স্বর্ণরোমা সুতস্ত, হস্যরোমা বোঝায়। মহাদেবী থেকে কৃতরাজ জন্মগ্রহণ করে। কৃতরাজ হচ্ছে মহারোমা, মহারোমার পুত্র স্বর্ণরোমা, স্বর্ণরোমার পুত্র হস্যরোমা, তার থেকে এক পুত্র হয়। তত শ্রীধ্বজ যজ্ঞে যজ্ঞার্থাৎ কশ্যতমহি সীতা শিরা গোত্রজাত তস্মাৎ শ্রীধ্বজ। এই হস্যরোমা সূর্যবংশী, এই জনকের বংশী, জন্ম হস্যরোমা জনক, তার পুত্র হচ্ছে শিরোদ্ধর জনক। এই শিরোদ্ধর জনক হচ্ছে সীতার পিতা। শিরোদ্ধর ও যজ্ঞ করার জন্য ভূমি কর্ষণ করছিল, সেই সময় তার লাঙ্গলের ফালে একটা ডিম্ব উঠল, ডিম্ব ভেঙে গেছে, তার মধ্যে সীতা প্রকাশ হয়ে সীতাকে পরিবারে নিয়ে ফিরে গেছে। এই শিরোদ্ধর হচ্ছে সীতার পিতা, সীতা এর থেকে। আচ্ছা, জনক, হ্যাঁ ওই তো জনবংশধর। ওই জনক নাম হলো না, সবার পদবী জনক, সবার পদবী জনক। আজকে শ্রী জগদীশ পণ্ডিতের তিরোভাব, কিছুদিন আগে আবির্ভাব, এটা আবির্ভাব, কিছুদিন তিরোভাব পেয়েছে। এই চাকদহেতে কাঁঠালপুলি, ওই নদিয়া জেলা চাকদহ, ওখানে একটা কাঁঠালপুলি। চাকদহ মানে চক্রদহ, একটা দহ ছিল মর্ত, জলাশয়, গোল চাকার মতো, এই জন্যে তার নাম ছিল চক্র দহ, চক্রদহ থেকে চাকদহ। ওইখানে এই জগদীশ পণ্ডিতের আবির্ভাব, ওইটা শ্রীপাদ। এখানে তিনি সেই মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর যারা পার্শ্বদ, মহাপ্রভুর কার্য সাধনের জন্য, তার সেবার জন্য তারা সকলে মহাপ্রভুর সেবা করেছে। মহাপ্রভুর যে উদ্দেশ্য, জগতে অতীত হয়ে তিনি কৃষ্ণ প্রেমা, যে প্রেমের জন্য সমস্ত মনুষ্য বেঁচে আছে। প্রেম লাভের জন্য তারা প্রেমের জন্য বেঁচে থাকে। প্রেম একটু না থাকলে আত্মহত্যা করে। কোথাও যদি তার প্রেম না থাকে, কোনো আনন্দের কোনো সোর্স না থাকে, তা সে এক মুহূর্ত বাঁচে। এই জন্য প্রেম, কোনো ভালোবাসাই এখানে বন্ধন, এখানে ধরে রেখে দেয়, তো তখন সে মৃত্যুমুখী হয়। সেই প্রেম একমাত্র কলিযুগে স্বয়ং ভগবান প্রেমাবতার ভক্তভাব ও নিকার তিনি অবতীর্ণ হয়ে প্রেম দান। সেই প্রেম দানের জন্যে তার সেই বৈকুণ্ঠ পার্শ্বদগণ নানা ভক্তরূপে তাদের সঙ্গে আসে, এসে সেই প্রেম দানেতে সাহায্য করেন। সেই ভগবানের যে প্রেম আস্বাদন আর প্রেম দান, নিজে আস্বাদন করে সমস্ত আচরণ সবাইকে তিনি প্রেম দান করেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞাই গুরু হইয়া তার এই দেশ।
কভু না বাজিবে তোমার বিষয় তরঙ্গ। পুনরুক্তি এইটাই পারবশ। বললেন যারে দেখো তারে কহ কৃষ্ণ বলে। বলে উপদেশটা তো গুরু হয়। তো বলছে গুরু হও, আমি আদেশ দিচ্ছি, আমার আদেশে গুরু হয়ে সবাইকে উপদেশ করো যে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, সবাইকে উপদেশ করো। বলে উপদেশ দিতে গেলে তো বিষয়ীদের উপদেশ দিতে গেলে বিষয় সঙ্গ হয়ে যাবে, তাহলে পতন হয়ে যাবে না। পতন কবু না বাজিবে তোমার বিষয় তরঙ্গ। যে বিষয় তরঙ্গ, হ্যাঁ, বিষয়ের যে ঢেউ তোমাকে বাজবে না। দুটো ফেরা তোমার মালা আছে না, দুই ফেরা না, তিন ফেরা দেব, দুই ফেরা, তিন ফেরা মালা নিতে হয়। কেউ দুই ফেরা নেই, দুই ফেরা হলে সেব্য সেবক হল। সেবা কোথায়? এই যে সেব্য সেবক সেবা, এই তিনটা ফেরা নিতে হয়। বলছি গুরুদেব এমনি যারা দীক্ষিত নেন তাদের জন্য কফেরা তিন ফেরা, তিন ফেরা। সেব্য সেবক সেবা, তিনটা থাকতে হয়। তিন ফেরা নিতে হয়, চার ফেরা, পাঁচ ফেরা, বেশি দেওয়া যায় কিন্তু তিন ফেরা। তিন ফেরা সবচেয়ে কম, তিন ফেরা নিতে হয়। জীব জাগো যে গানটা, এটা কি মহাপ্রভুই তো ইয়ে করে গেছে। হ্যাঁ, পার্শ্বদগণ সকলকে, সমস্ত জীবকে বলে জীব জাগো গুরাসাম বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচ। মুশকিল, ভক্তিনাথ ঠাকুর তো গানটা লিখে গেছে। গোরা বলেছেন সব জাগো জীব, কৃষ্ণ নাম করো। আচরণ রাখতে সবাইকে কৃষ্ণ নাম দিয়ে গেছে। হিসেবে না যে ঘুমিয়ে থাকে মায়া ঘুমে, সে কৃষ্ণ নাম করবে? মহাপ্রভু এসে জীবকে জাগিয়েছে, সে কথা ভক্তিনাথ ঠাকুর বলি। জীব জাগ ওটা মহাপ্রভুর কথা। যারে দেখো তাকে, যাদের দেখো তাদের কহ কৃষ্ণ বলে, তাহলে কি হবে? জীবকে জাগতে হবে। সবাইকে বলতে যাও, জাগতে বলো। ঘুমিয়ে আছে, মায়া ঘুমে সব নির্গৃহীত, নির্গৃহীত জীবকে জাগিয়ে তার কানে হরিনাম মন্ত্র দাও, জাগু। চিরনিদ্রায় যাবে, নির্দিত আছে কত কোটি জন্ম। সে কীট পতঙ্গ থেকে, পাথর থেকে, গাছ থেকে, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে কত জন্ম আমরা ঘুমিয়ে আছি। কি ঘুমিয়ে আছে? মায়া ঘুমে স্বপ্ন দেখছি, এই সংসার আমার, পুত্র আমার, কন্যা আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কিচ্ছু নেই। শ্বাস বন্ধ হলে সব ফাঁকা, কিচ্ছু নেই। স্বপ্ন দেখো, আবার এক জায়গায় স্বপ্ন দেখো, আবার এক জায়গায় যাবে, সেখানে গিয়ে স্বপ্ন দেখে। এই তো স্বপ্ন দেখে দেখে আসছে। এখন হচ্ছে স্বপ্ন ছেড়ে এবার জাগো, বাস্তবে যাও। বাস্তব হচ্ছে ভগবান, ভগবান লোক বৈকুণ্ঠ, লোক হচ্ছে বাস্তব, বাস্তব স্থান, সেখানে চলে যায়। ব্যাক টু গড, ব্যাক টু হোম, ব্যাক টু গড। ভগবানের কাছে ফিরে যাও, নিজের ঘরে ফিরে যাও। মনে হবে যে হ্যাঁ হ্যাঁ, আমার পুত্র কন্যা, মাতা পিতা, স্ত্রী, স্বামী, বন্ধু বান্ধব, এদের ছেড়ে আমি কোথায় যাব? আমার আত্মকেটা অসহায় হয়ে যাব। আরে না, সে তো অভিনয়ের কথা। পিতা মাতা, স্ত্রী, পুত্র, স্বামী সব হয়েছে অভিনয়ে। আসল পিতা মাতা ওখানে আছে তোমার ঘরে। যখন ওখানে যাবে তো দেখে থাকে একটু আমার লোক সব, তখন দেখবে বলি এদের সব ছেড়ে আমরা কোথায় ছিলাম, কি জন্য দেখছিলাম? আরে এই তো আমার কি লোক সব। সেখানে দেখলেই মনে হবে যে আমার তো আত্মীয় সব, আমার লোক সব এখানে। তখন মনে হবে বলি কাদের সঙ্গে ছিলাম? হ্যাঁ, সেইখানে আমার সব আত্মীয়রা আছে। এটা আমার ঘর, ব্যাক টু হোম, ব্যাক টু গড। ভগবানের কাছে যাও, নিজের ঘরে যাও। হ্যাঁ, আমার প্রভুবাদ কাছে যখন গিয়েছিলেন গুরুদেব চরণে পড়লে, আমি আপনার চরণে আশ্রয় নেব। এতদিন বাবা কোথায় ছিলেন? ঘরে ঘরে এতদিন আসল, তুমি এতদিন করে ঘরে ফিরলে, এতদিন কোথায় ছিল? এটা হলো ঘর, ভগবানের ঘর, এইটা আমার ঘর। আর এই জগতের যে বাড়ি, আত্মীয় স্বজন পর,
এটা কেউ ঘর নয়। এই ঘরে যেতে হবে। যখন সেই ঘরে যাবে দেখবে সব নিজের লোক রয়েছে। এই তো সব পরিচিত, এ তো আমার লোক। তা কোথায় ছিল এটা? কি স্বপ্ন দেখছিলাম, মানে কি যেন চিন্তা করছিলাম। এই যে এত কোটি জন্ম চলে গেছে, এটা মনে হয় কি যেন ভাবছিলাম। এইখানে তো আছি, এ তো আমার ঘর, এটা আমার লোক সব, এইখানে তো আছি। এখন আমরা তাহলে স্বপ্নে আছি। হ্যাঁ, আমরা সেইখানে আছি। স্বরূপে সবার হয় গোলকেতে, গোলকেতে আমরা স্বরূপে সব আছি। এখানে একটা ভাবনায় চলেছি, ভাবনা মাত্র। বলছি গুরুদেব, আমাদের যে এত গুরু ভাই বোন আছে, ওখানে গেলে সবাই সঙ্গে দেখা হবে? আরে সব গুরু ভাই ওখানে সব নিজের লোক, এরা সবাই যাবে সেখানে। সকালে ওখানে দেখবে আত্মীয়, এখানে পর এই শরীরগুলো আলাদা। এর মধ্যে যে আত্মা আছে সে আত্মীয়, এই শরীরটা আত্মীয় নয়, আত্মাই হচ্ছে আত্মীয়। সেই আত্মা ওখানে সব, চেতন সব, এইখানে সব নিজের লোক। এইভাবে সেই সন্ধান দেওয়ার জন্যে জীবকে জাগাতে, প্রেম ঢোকাতে মহাপ্রভু এসে আচন্দা সবাইকে দান করলেন। আচন্দা সবাইকে বলে তুমি গুরু হও, গুরু হয়ে তারও এই দেশকে উদ্ধার কর। কমুনা বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ। এই যে বিষয় ঢেউ, একে তো একবার ঢেউ আসে। হ্যাঁ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ঢেউ আসে, একের পর ঢেউ। বিষয় তরঙ্গ তোমাকে বাঁধাতে পারবে না। কেন না, এইখানে তুমি যখন কৃষ্ণ উপদেশ করবে, যে কৃষ্ণ নামের মধ্যেই আমার প্রকাশ পাবে, আমার সঙ্গ। আমার সঙ্গের ফলে আর বিষয় তরঙ্গ কিছু করতে পারবে। আমার সঙ্গে পুনরূপী এই ঠাই পাবে মোর সঙ্গ। কোন ঠাই? এই যে নামের ঠাই, নামের মধ্যে আমার সঙ্গ। নাম করতে করতে আমার সঙ্গ পাবে। অতএব সেই জন্য এই পার্শ্বদগণ আজকে এই কাঁঠালগুলি, সেই জগদীশ পণ্ডিত, তিনি আজকে এই দিনে জগতে আবির্ভূত হয়ে মহাপ্রভু লীলায়, প্রেম দান লীলায় তিনি তার সাহায্য পেয়েছিলেন। সেই জগদীশ পণ্ডিত আমাদের প্রসন্ন হন, কৃপা দৃষ্টিপাত করুন। তাঁর কৃপাতে যেন বহু সুন্দর নিত্যানন্দ প্রভু চরণাশ্রয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত শ্রী বৃন্দাবনীয় প্রেম রস যেন আমরা কোনো জন্মে কোনো কাজে লাভ করতে পারি। মৈথা কর্মচ কৃপা সুন্দর ওইটানং পবনে ভূ। জিয়া নিল না, জিয়া নিল নয়, হবে না বিষ্ণু বন্দনা। হরি হরি আর কিয়া মন
Hare
माधवाय माधवाय केशवाय गोपाल गोविंद राम
गोविंदा गिरिधारी गोविंद गोविंदान मदन मोहन राधा मनोहर राधा माधव शांति जोहना दुर्गा दुर्गा सुदर्शन नित्य लीला भक्ति कमल विश्वम विष्णु महाराज नित्य लीला सिद्धांत सरस्वती विश्वामी प्रभुपाद नित्य लीला विष्णु विश्वास महाराज सच्चिदानंद भक्तिनंद ठाकुर जी वैष्णव साधु जगन्नाथ सिंह महाराज बलदेव दर्शन प्रभु जी विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी उत्तम समानंद सिंह आचार्य कृष्णदास के दर्शन प्रभु जी वृंदावन दास ठाकुर जी दामोदर गोस्वामी प्रभु जी राय रामानंद प्रभु जी आचार्य श्री हरिदास सनातन भट्ट विघ्नाश्री गोपाल भट्ट नारायण स्वामी प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर स्वामी धाम की गंगा सरस्वती की भक्ति देवी महाराज श्री राधा कृष्ण को वृंदावन नाम की राधा कुंज श्याम कुंज जमुना गोविंद गोविंदा मदन मोहन चारी धाम चारी आचार्य अनंत कोटि वैष्णव गोपाल गोविंद हरिनाम संगीत श्री कृष्ण चैतन्य भागवत महाराज शिला जगदीश्वरी ठाकुर आविर्भाव तिथि बधाई समागत भक्त परमहंस परिवार श्रीमद् भक्ति स्वामी श्री गुरु महाराज चादर बैग और वस्त्र मार देगा লাইটটাকে বন্ধ করো খালি চোখে দেখতে পাই না চশমা পরে। কেন এত বড় বড় ফোন ঘাটছে বন্ধ করতে পারি না কেন স্কুল ফাইনাল দিয়েছে আমি স্কুলের মুভি দেখিনি। জয় গুরু মহারাজ জয়।